আলাইকুম, ওয়েলকাম টু সীমাস কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি মজার রেসিপি, আর সেটা হচ্ছে ফিশ বারবিকিউ। অসম্ভব মজার খেতে এবং খুব সহজেই তৈরি হয়ে যায়। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। এই রেসিপিটি আমি চুলায় তৈরি করেছি এবং একটি বারবিকিউ ফ্লেভার নিয়েছি, সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন মূল বারবিকিউ তৈরি করতে এখানে আমি দুটি তেলাপিয়া মাছ নিয়েছি। এটা ওজনে প্রায় 2 কেজি, একটু বেশিই হবে। মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং এইভাবে আমি চিড়ে নিয়েছি। এটাকে আরও ছোট ছোট করে চিড়ে নিলে আরও সুন্দর হয়। এখানে আমি 3 টেবিল চামচ বারবিকিউ মশলা নিয়ে নিয়েছি, যেটা রেডিমেড পাওয়া যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ এখন আমি 2 টেবিল চামচ সরিষার তেল নিব। এটাকে আমি অল্প অল্প করে আস্তে আস্তে মাছের মধ্যে ঢেলে মেখে নিব। সরিষার তেল বাদে এখানে সয়াবিন তেল কিংবা অলিভ অয়েলও দেওয়া যায়, তবে সরিষার তেল দিলে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়। মাছটা মাখানো হয়ে গেলে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এখন একটি প্যানে আমি আধা কাপ তেল দিয়ে দিব এই মাছগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হলে এখন আমি মাছটাকে একটা একটা করে মাছ দিয়ে দিব। যেহেতু মাছটা অনেক বড় এবং আমার এত বড় প্যান নাই, তাই মাছের কিছু অংশ বাইরে চলে গিয়েছে। তো বড় প্যান হলে আরও ভালো হতো, তাই না? মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ এভাবে আমি উল্টে দিয়েছি এবং এ পাশটা একটু হয়ে গেলে আমি লেজের দিকটাও একটু টেনে নিয়ে ভালো করে ভেজে নিব। এভাবে করেই আমি আসলে দুটি মাছ সুন্দর করে মুচমুচে করে ভেজে নিব। 2টা মাছ ভাজা হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ মধু আর 3 টেবিল চামচ বারবিকিউ সস নিয়েছি। এটাকে আমি একসাথে মিশিয়ে দিব। আর নিয়ে নিব 2 চা চামচ টমেটো কেচাপ। আমি এখানে 2টি প্যাকেট ছিল আমার, সেই 2টা প্যাকেটের কেচাপ দুটো আমি দিয়ে দিয়েছি। এটা না থাকলে আপনাদের বোতলে যে কেচাপ থাকে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন। এভাবে করে 2 চা চামচ দিলেই যথেষ্ট। এই মিশ্রণটাকে আমি ভালো করে মিক্সড করে একটি ব্রাশের সাহায্যে মাছের 2 পাশে ভালোভাবে
একটা প্যানে আমি মাছ ভাজার যেই তেলটা ছিল সেটা আমি দিয়ে দিব, আর সেই ব্রাশ করা মাছগুলো এর মধ্যে দিয়ে একেবারে লো হিটে এটাকে একটু উল্টে পাল্টে দেব। চুলার আঁচ লো হিটে থাকতে হবে। এক এ সময় আমি এর মধ্যে কিছু তিল দিয়ে দিব। এখন আমি একটা ছোট পাত্রে 1 চা চামচ সরিষার তেল দিয়ে এইভাবে আমি বসিয়ে দিব। একটা কয়লাকে আমি চুলায় পুড়িয়ে এভাবে গরম করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট একেবারে লো হিটে রেখে দিব, যাতে ধোয়া যেয়ে মাছটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার তৈরি হয়। এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব ডেকোরেশনের জন্য। এটাকে আমি ধনিয়া পাতা দিয়ে ঢেকে 2-3 মিনিট রাখবো। এটা না দিলেও হয়, দিলে একটু সুন্দর ডেকোরেশন হয়, দেখতে ভালো লাগে আর কি, না দিলে কোনো সমস্যা নাই। হয়ে গেল আমার মজাদার মাছের বারবিকিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।